খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা জায়েজ আছে কিনা? যেই পাখি বাহিরে সাধারণত উড়ে বেড়ায়, উড়ে বেরিয়ে তার রিজিক আহরণ করতে পারে এবং এভাবে সে বেড়ে উঠেছে, তাকে খাঁচায় বন্দি করে রাখাটা অন্যায়। আর কিছু পাখি এতটাই কোমল, এতটাই তারা নরম প্রকৃতির যে তারা আসলে বাহিরে অন্য 10টা পাখির মতো উড়ে চড়িয়ে বেড়াতে পারে না এবং নিজেদের জীবিকা আহরণ করতে পারে না, বরং অন্যান্য বা সেই পাখির বা অন্যান্য পশুর আপনার খাবারে পরিণত হয় এবং টার্গেটে পরিণত হয় এবং নিজেকে বিভিন্ন প্রাকৃতিক অপ্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ ইত্যাদি থেকে রক্ষা করতে পারে না। এই টাইপের কিছু পাখি যেগুলো আসলে পোষার জন্যই বা আপনার খাঁচাতেই তারা বেড়ে ওঠে, এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে যদি নিয়মিত খাবার টাবার ইত্যাদি দেওয়া হয়। তাহলে আমার পর হজ ফরজ হয়েছে, হয়তো এই ফরজ আমলটি জীবনে একবারই করার সুযোগ পাবো। শুনেছি আপনি প্রতি বছরই হজে যান, আমি আপনার তত্ত্বাবধানে হজ করতে চাই, দয়া করে আমাকে সুযোগ দেবেন এবং কীভাবে আপনার সাথে হজে যেতে পারে জানলে কৃতজ্ঞ থাকবো। প্রথম কথা হলো যে আমি হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আমার খুব কাছের লোকজন যারা আছেন তারা এটা পরিচালনা করে, তো তাদের সাথে আমি হজে যাচ্ছি গত 3 বছর যাবৎ। আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত অভিজ্ঞতা যথেষ্ট ভালো, কোনো ব্যত্যয় সেরকম তারা করেনি, যার কারণে খুবই কমফোর্ট ফিল করছি এবং আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর আলোকে হজকে পরিপালন করা, হজকে সম্পাদন করার জন্য আমরা চেষ্টা করে চলেছি। তো আপনি যেতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। পরিচালনার বিষয়টি সম্পূর্ণ তাদের দায়িত্বের বিষয়, তাদের সাথে আপনি বোঝাপড়া করবেন। শুধুমাত্র শরিয়া রিলেটেড যে গাইডলাইন দেওয়া সেটা আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর অবশ্য তাদের এবছর থেকে তারা কোটা সিস্টেম করেছে যে একটা নির্দিষ্ট কোটার পর তারা হজ যাত্রী নেবে না। অতএব যত দ্রুত সম্ভব হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তার সাথে যোগাযোগ করতে পারেন, আফতাবনগরে তাদের অফিস। পাকিস্তানে ভয়াবহ বন্যায় অসংখ্য হতাহত হয়েছে, প্রতিবেশী হিসাবে আমাদের করণীয় কি? খুবই নির্মম, খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই ব্যথিত হওয়ার মতো একটি ঘটনা এটি আসলে, যে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে পাকিস্তানের ভয়াবহ বন্যায়। প্রতিবেশী দেশের এই দুর্যোগে আমাদের উচিত তাদের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়ানো। আমি অবশ্য এখন জানি না যে আমরা সরকারিভাবে কোনো উদ্যোগ নিয়েছি কিনা রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়াবার জন্য, সেটা রেস্কিউ হোক অন্য কোনো দিক থেকে হোক। আমাদের সাধ্য যে খুব বেশি আছে তা না, কিন্তু ক্ষুদ্র সাধ্য নিয়ে সমর্থনীয় হলেও প্রতিবেশী দেশের প্রতি আমাদের সম্প্রীতি জানানো দরকার। এবং যদি সরকার উদ্যোগ না নিয়ে থাকে আমি আহ্বান জানাবো সরকারকে যেন এটার জন্য কোনো না কোনো উদ্যোগ নেওয়া হয় এবং আমরা সাধারণ মানুষ আমরা সে সমস্ত উদ্যোগে সামিল হতে পারি। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো, নিবেদন করবো আল্লাহ রাব্বুল আলামিন এই বন্যা যারা মারা গেছেন তাদেরকে সাহায্যের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারদেরকে আল্লাহ তাআলা শোক সামলাবার তৌফিক দান করুন।